খুনি শেখ হাসিনা এই যে অবৈধভাবে 17 বছর জাতির উপর বসেছিল, সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেই জগদ্দল পাথরটাকে এই দেশের মাটি থেকে হটাতে পেরেছি। এই খুনি হাসিনা আগেই বলেছিল এই খুনি হাসিনা পালায় না, কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে যে সে কিভাবে এই তার যে দূষর নেতা কর্মীদেরকে বিপদে ফেলে সে কিভাবে পালিয়ে গিয়েছে। আমি আওয়ামী লীগের তাদের যে নেতাকর্মী যারা এই আওয়ামী লীগ করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা কেমন নেতার নেতৃত্বে রাজনীতি করেন, যে নেতা মানে দুঃসময়ে কর্মীদেরকে ফেলে সে পালিয়ে যায়। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন দীর্ঘ এই 15টা বছর সে এই কারাবন্দি থেকেও সে দেশ ছেড়ে পালায়নি। এই ফেসিক সরকার শেখ হাসিনা উনি দেশ থেকে শুধু পালিয়েই যায়নি, সে দেশকে ধ্বংস করার জন্য যত কিছু আছে, যেই ধরনের পায়তার আসে সমস্ত কিছু সে করেছে। তাকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনি যত কিছুকে করতে চান আপনি জয়ের মুখ দেখবেন না। আপনি এদেশে অন্তত মালা নিয়ে বাংলাদেশে ভুলের মালা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। পাশের দেশ তার বন্ধু রাষ্ট্র, আমাদেরও বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা আগে জানতাম তারা আমাদের বন্ধু রাষ্ট্র, এখন দেখি যে না, তারা আমাদের পরম শত্রু রাষ্ট্র, তারা বন্ধু না। চেতনায় নারী, বিশ্বাসে নারী, জাগরণের নারী, আমরাই গণতন্ত্র ফেরাতে পারি। সেই লক্ষ্যেই আমরা আন্দোলন দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। গত 5ই আগস্ট এই বাংলাদেশ একটি রাহমুক্ত হয়েছে। এই জগদ্দল পাথরের মতো বসে থাকা জাতির উপর এই খুনি শেখ হাসিনা এই যে অবৈধভাবে 17 বছর জাতির উপর বসেছিল, সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেই জগদ্দল পাথরটাকে এই দেশের মাটি থেকে হটাতে পেরেছি। এই জয় আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের, কারণ এই খুনি হাসিনা আগেই বলেছিল তার পদত্যাগের পালিয়ে যাওয়ার আগে যে এই খুনি হাসিনা পালায় না, কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে যে সে কিভাবে এই তার যে দূষর নেতা কর্মীদেরকে বিপদে ফেলে সে কিভাবে পালিয়ে গিয়েছে। আমি আওয়ামী লীগের তাদের যে নেতাকর্মী যারা এই আওয়ামী লীগ করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা কেমন নেতার নেতৃত্বে রাজনীতি করেন, যে নেতা মানে দুঃসময়ে কর্মীদেরকে ফেলে সে পালিয়ে যায়। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন দীর্ঘ এই 15টা বছর সে এই কারাবন্দি থেকেও সে দেশ ছেড়ে পালায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহুতবার চেষ্টা করা হয়েছে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জোরপূর্বক। তিনি বলেছেন বিদেশে আমার কোনো বন্ধু থাকতে পারে কিন্তু প্রভু নেই। এই দেশ, এই 18 কোটি মানুষের এই জনগণ আমার সন্তান, আমার ভাই বোন, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। সেই লক্ষ্যে তিনি এই দীর্ঘ কারাজীবন গ্রহণ করেছেন এই দেশের মানুষের কল্যাণের জন্য, দেশপ্রেমের কারণে। এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন যে ছাত্র জনতার বিপ্লবী একটা সরকার হয়েছে, এই বিপ্লবী সরকার আমরা এই বিপ্লবী সরকার এই আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা যে তারা একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাবেন, এবং সেই লক্ষ্যে আমরা মহিলা দল রাজপথে আছি, রাজপথে থাকব। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে আগামী এই গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করেই আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকবে। বাংলাদেশের অবস্থান এখন কোন অবস্থায় দাঁড়িয়েছে, কোন অবস্থায় আছেন, এটা আমরা সবাই জানি। কারণ আমাদের এই ফেসিক সরকার শেখ হাসিনা উনি দেশ থেকে শুধু পালিয়েই যায়নি, সে দেশকে ধ্বংস করার জন্য যত কিছু আছে, যেই ধরনের পায়তার আসে সমস্ত কিছু সে করেছে। সে প্রথমত সে ছাত্র জনতা দিয়ে প্রথম যে কিছু করেছিল, সেখানে ছাত্র জনতা অবশ্যই আমাদের বাংলাদেশকে জয়ের পথ দেখিয়েছে এবং বাংলাদেশকে মানে স্বনির্ভর সরকার গঠন করার জন্য যেই সূচনাগুলো আছে সেই সূচনাগুলো করবে, সেই কাজগুলো তারা করবে সেই আশা করি এই ছাত্র জনতার কাছে আপামর। আর বর্তমান যেই সরকারের কাছে, বর্তমান সরকারকে ডুবানোর জন্য এবং জনগণকে বিব্রত করার জন্য সে পাশের দেশ
পাশের দেশ, তার বন্ধু রাষ্ট্র, আমাদেরও বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা আগে জানতাম তারা আমাদের বন্ধু রাষ্ট্র। এখন দেখি যে না, তারা আমাদের পরম শত্রু রাষ্ট্র, তারা বন্ধু না। সেখানে থেকে বাংলাদেশকে যে কোনো বিপদের মুখে ফেলার জন্য যে কোনো কাজ সে করতেছে। কিন্তু আজকে তাকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনি যত কিছুকে করতে চান, আপনি জয়ের মুখ দেখবেন না। আপনি এদেশে অন্তত মালা নিয়ে বাংলাদেশে, ভুলের মালা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশের মানুষ আপনাকে যেভাবে আনার, বিচারের আওতায় আনার জন্য যেভাবে আনার সেভাবেই আনবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।